কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমরা সমানভাবে ভাগ থেকে যদি অঙ্ক আসে সমানভাবে ভাগ, তাহলে এখান থেকে আমরা প্রথমে অঙ্কটিকে গসাগু নিব। প্রথমে কি করব? গসাগু করব। আর এই সমানভাবে ভাগ থেকে যদি দুইটি কথা আবার অ্যাড করা হয়, একটি হলো সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে, আর একটি হলো সর্বনিম্ন কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা যাবে। যদি সমানভাবে ভাগ কথা ডাইরেক্ট বলে দেয় তবে গসাগু করব, আর যদি বলা হয় সর্বাধিক কতজনের মধ্যে সমানভাবে ভাগ তবেও গসাগু করব, আর যদি সর্বনিম্ন কতজনের মধ্যে সমানভাবে ভাগ তবে আমরা করব লসাগু। শুধুমাত্র এই ট্রিক্সটা মনে রাখলে আমরা এই 1, 2, 3 তিনটি অঙ্ক আছে এখানে, আমরা তিনটি অঙ্ক সমাধান করতে পারবো। তো 1 নম্বর প্রশ্নটি বলেছে কতজন বালককে ১২৫টি কমলালেবু এবং ১৪৫টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? তাহলে আমরা ১৪৫ এবং ১২৫ এবং ১৪৫-এর গসাগু করলে সমাধান করতে পারবো। এটাকে আমরা দুইভাবে করতে পারবো, একটা হলো ভাগ প্রক্রিয়া আর একটা হলো উৎপাদক প্রক্রিয়া। ওকে, তাহলে প্রথমে আমরা উৎপাদক প্রক্রিয়ায় করি ১৪৫ এবং ১২৫। তাহলে ১২৫ এবং ১৪৫-এর মধ্যে মৌলিক সংখ্যা কত রয়েছে? ৫। ৫ দ্বারা দুটাকে কী করা যাবে? ভাগ করা যাবে। তাহলে ৫ পঁচিশে ১২৫, আর এটা কত হবে? ৫ দুগুণে ১০, ৫ নং ৩৫, অর্থাৎ ২৯। তাহলে এখন প্রশ্ন, এই প্রশ্নে কত হবে গসাগু, অর্থাৎ সমানে ভাগ করা যাবে? উত্তরটা এখানে হবে, বা গসাগুটা হবে কত? গসাগু বা উত্তর যেটাকে সমানে ভাগ বলেছে ৫টি করে, অর্থাৎ ৫টি করে কমলালেবু এবং কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। এটাকে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় করি তাহলে এটাকে সমাধান করতে হবে এইভাবে যে ১২৫ দ্বারা ১৪৫-কে ভাগ দিতে হবে। তাহলে ১২৫-এ কী করতে হবে? ১২৫ নামলো ৫ ৫-এ ০, এখানে ৪ থেকে ২ বাদ দিলে ২, তাহলে থাকলো কত? ২০। এটাকে আবার কি করব? এই সবসময় ভাগ প্রক্রিয়ায় যখন গসাগু করব ভাজকটাকে ভাজ্যর জায়গায় নিয়ে চলে আসবো, ভাজকটাকে ভাজ্যের জায়গায় নিয়ে আসবো। এরপর ৫ ২০-এ ১০০, ৫ ২১-এ ৫ ২১ না, ৫ ২০-এ ১০০, ৬ ২০-এ ১২০। ওকে, তাহলে নামলো কত? এখানে ৫, তারপর এখানে থাকলো কত? ২০। ৪ ২০-এ সরি ৪ ৫ ২০, ৪ ৫ ২০। তাহলে এখানে যে অঙ্কটা ভাজকে থাকবে সেটাই হবে আমাদের গসাগু, এবং এটাই হবে আমাদের সমানভাবে ভাগকৃত সংখ্যা, অর্থাৎ উত্তরটি কত হবে? ৫ হবে। আশা করি প্রশ্নটা বোঝা গিয়েছে। এইভাবে প্রশ্ন আসলে আমরা দুইটা মাধ্যমে করতে পারবো, একটা উৎপাদক পদ্ধতি আর একটা গসাগু ভাগ প্রক্রিয়া। আর অঙ্কটাকে মনে রাখবো যে সমানভাবে ভাগ কথা যদি বলা হয় তাহলে এই সমানভাবে ভাগ কথা বললে ডাইরেক্ট আমরা গসাগু করব, আর নয়তো যদি সর্বাধিক বলা হয় তবে গসাগু করব, সর্বনিম্ন বললে লসাগু করব। ধন্যবাদ। এখানে ২ নম্বর প্রশ্নটি রয়েছে সর্বাধিক কতজনের মধ্যে ১২টি আম ও 18টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? একটু আগে বললাম যে যদি সমানভাবে ভাগ বলে তবে গসাগু হবে, এবং প্রশ্ন যদি সর্বাধিক কথাটা উল্লেখ করে দেয় তবে আমাদের অবশ্যই কী করতে হবে? সর্বাধিক কথা উল্লেখ করলে গসাগু করতে হবে। ওকে, তাহলে এখানে ১২টি আম এবং 18টি কলা, এটাকে আমরা দুই প্রক্রিয়ায় করব। প্রথমে আমরা এটাকে উৎপাদক প্রক্রিয়ায় করে নিই। তাহলে এখানে সবচেয়ে মৌলিক সংখ্যা ছোট ২, ২ দ্বারা দুটাকে যেহেতু বিভাজ্য যায়, তাহলে এখানে ৬ দুগুণ ১২ আর ৯ দুগুণ ১৮। এরপর ২ দ্বারা যাবে না, ৩ দ্বারা, ৩ দুগুণ ৬, ৩ তিরিকে ৯। তাহলে নির্ণয় গসাগু কী হবে? নির্ণয় গসাগু হবে ২ গুণ ৩। আমরা এই উৎপাদক প্রক্রিয়ায় সবসময় এই পাশে যে সংখ্যাগুলো থাকবে এইগুলোকে আমরা গুণ করে যেটা বেরোবে সেটা গসাগু নিব, আর যদি আমরা লসাগু করতাম তাহলে এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে এইগুলো গুণ করতাম। ওকে, এটা লসাগুর নিয়ম। আর এখানে আরেকটি কথা যে গসাগু করার সময় দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ যেতে হবে। ওকে, এই দুইটা সংখ্যাকে একই সংখ্যা দ্বারাই ভাগ, যে দুটি সংখ্যাকে যদি ভাগ না যায় তবে এটা পরবর্তী স্টেপে যাওয়া যাবে না। এরপর এখানে উত্তর, তাহলে গসাগু কত হবে? ৬। তাহলে আমরা ১২টি আম এবং 18টি কলা সমানভাবে ভাগ করে দিতে পারবো ৬টি করে। তো এটা আমরা উৎপাদক প্রক্রিয়া করলাম, এবার ভাগ প্রক্রিয়া করব। তাহলে ১২ দিয়ে 18কে ভাগ করি, ১২কে ১২ নামলো কত? এখানে ৬। এরপর এখানে আমরা একটু আগে বললাম যে সবসময় ভাজকের সংখ্যাটি আমরা এই ভাজ্যর জায়গায় নিয়ে আসবো। তাহলে ৬ দুগুণ কত হয়? ১২ হয়, নামলো কত? ০। তাহলে এই যে ৬ যেটা সেটাই হলো আমাদের গসাগু বা উত্তর। ওকে, এটাই হলো আমাদের গসাগু বা উত্তর। এরপর আমাদের আরও একটি প্রশ্ন রয়েছে, ৩ নম্বর প্রশ্নটি, যে সর্বনিম্ন কতজনের মধ্যে ৩৬টি লিচু
36টি লিচু এবং 24টি আম সমানভাবে ভাগ করে দেওয়া যাবে। তাহলে এখানে প্রশ্নে বলেছে সর্বনিম্ন, তাহলে একটু আগে বললাম যে সর্বাধিক বললে গসাগু, সর্বনিম্ন বললে কি হবে লসাগু, সর্বনিম্ন বললে লসাগু। তাহলে এখানে 36 এবং 24-এর লসাগু করলে আমরা সমানভাবে ভাগ করে দিতে পারবো। তাহলে এখানে 36 এবং 24-এর লসাগু করব। তাহলে প্রথমে 2 দ্বারা দিব, 18 দুগুণ 36, 12 দুগুণ 24, এরপর আবার 2 দ্বারা যাবে, 9 দুগুণ 18, 6 দুগুণ 12, এরপর 3 দ্বারা যাবে, 3 তিরিকে 9, 3 দুগুণ 6। তাহলে এখানে লসাগু কোনটা হবে, লসাগু হবে সবগুলো সংখ্যার গুণফল। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2। তাহলে এখানে আমাদের এই গুণফল যেটা হবে সেটা হবে সমানভাবে ভাগ করে দেওয়া ফল সংখ্যা। ওকে, 2 দুগুণ 4, 12, 36 দুগুণ 72টি। এই 72টি আমরা এইভাবে এটাকে সমাধান করতে পারবো। তাহলে সর্বনিম্ন কতজনের মধ্যে এটা ভাগ করে দেওয়া যাবে, 72 জনের মধ্যে। 72টি লিখছি কেন, 72 জন। ওকে, 72 জন। ক্লিয়ার? এইভাবে আমরা এই প্রশ্নগুলোকে সমাধান করতে পারবো। 1 নম্বর প্রশ্নটি, 2 নম্বর প্রশ্নটি এবং এখান থেকে 3 নম্বর প্রশ্নটি, এই 3টি প্রশ্নই অনেক ইম্পর্টেন্ট। শুধুমাত্র একটু ট্রিক্সটা জানলে আমরা সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ।